গাজার শিশুদের গলার আওয়াজ বন্ধ হয়ে আসছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের নিস্তব্ধতা। হাসপাতালের বেডে শুয়ে কাঁদতেও পারছে না, কারণ কাঁদার মতো শক্তিও তাদের নেই। সবাই অপুষ্টিতে ভুগছে। বিশ্বের কোনো সংঘাতে এভাবে শিশু মৃত্যু হয়নি। ইসরায়েলি হানায় যেভাবে হচ্ছে, অনেক ফিলিস্তিনি শিশুরই উন্নত চিকিৎসা দরকার। এই অবস্থায় আরো অমানবিকতা অপেক্ষা করছিল এই শিশুদের জন্য। যুক্তরাজ্য আহত শিশুদের ভিসা প্রত্যাখ্যান করেছে আর ইউক্রেনীয়দের জন্য দরজা খুলে দিয়েছে। ব্রিটিশ ডাক্তার এবং সংস্থাগুলিকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই নিউজ অ্যান্ড অ্যানালাইসিস ওয়েবসাইট। ওই ডাক্তাররা জানুয়ারি থেকে 5 ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যেতে চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলো। গত অক্টোবর থেকে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি শাসক যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই যুদ্ধে হাজার হাজার শিশু হতাহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে যুদ্ধে এ পর্যন্ত 36,439 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে 82,627 জন। যুক্তরাজ্য ভিত্তিক স্যাংচুয়ারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্রিস কান্দিয়াহি বলেছেন, আমরা যুক্তরাজ্যকে ফিলিস্তিনের সব আহত শিশুকে বা তাদের বেশিরভাগকে নিতে বলিনি। অবিশ্বাস্য চিকিৎসা দক্ষতার সাথে একটি ধনী জাতি হিসেবে যুক্তরাজ্য তার ভূমিকা পালন করতে পারত। এই শিশুদের ভিসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি এবং দুঃখজনকভাবে এখন এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন আমরা কিছুই শুনিনি। ব্রিটিশ মিশরীয় পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নানের মতে, শুধুমাত্র লন্ডনের গ্রেট আরমন্ড স্ট্রিট হাসপাতালে বর্তমানে 100টিরও বেশি ইউক্রেনীয় শিশুর চিকিৎসা দিচ্ছে। মিডল ইস্ট আই 2022 সালের একটি কেসেও উদ্ধৃত করেছে, যখন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস ক্যান্সারে আক্রান্ত ইউক্রেনীয় শিশুদের চিকিৎসার জন্য ইংল্যান্ডে নিয়ে আসে। আব্দুল মান্নান বলেছেন, যুক্তরাজ্যের দ্বৈত নীতি খুব স্পষ্ট। ন্যাশনাল হেলথ সার্ভিস দেখে আমি দুঃখিত। রোগীদের দিনের পর দিন সাহায্য করেছে ন্যাশনাল হেলথ সার্ভিস, তবে ফিলিস্তিনি শিশুদের বেলায় তারা অক্ষম। চিকিৎসকদের ইচ্ছা শক্তির অভাবের কারণে নয়, সমস্যাটা রাজনৈতিক স্তরে। ইসরায়েলের হামলা আর ত্রাণ সংকটের কারণে গাজায় তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। খাবার না পেয়ে অনেক শিশুই তীব্র অপুষ্টিতে ভুগছে। 3 জুন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, 5 বছরের কম বয়সী 35,000-এর বেশি শিশু খাবার, পুষ্টিকর পরিপূরক উপাদান ও টিকা সংকটের কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। সেভ দ্য চিলড্রেনের এক কর্মকর্তা জানান, ত্রাণ সংস্থাগুলো গাজার পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে। সেখানে অত্যাধিক শোচনীয় পর্যায়ে অপুষ্টি, বিশেষ করে শিশুদের অপুষ্টিতে ভুগতে দেখা যাচ্ছে।